এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন সহ হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, একজন যুবতীর ঘরে বারবার হামলা হচ্ছে, অথচ এলাকায় রাতের পেট্রোলিং থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা বারবার ঘটছে তা নিয়ে সাধারণ মানুষের মনে গভীর সন্দেহ তৈরি হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তিনি। মিঠুন নাথ স্পষ্ট ভাষায় বলেন, শুধুমাত্র একজন অভিযুক্তকে গ্রেফতার করে যদি পুলিশ মনে করে পুরো বিষয়টি চাপা দিয়ে দেওয়া যাবে, তাহলে তারা ভুল ভাবছে। এবানার কোনো রফাদফা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। এদিন তিনি আরও দাবি করেন, এই ঘটনার পেছনে এক বিশেষ রাজনৈতিক দলের মদত রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে যদি ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে। শুক্রবার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ উধারবন্দ ওসির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উনার নজরে তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনকে ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে মিঠুন নাথ বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিয়ে আন্দোলন আরও তীর্থ ও বিস্ফোরক আকার ধারণ করবে। বর্তমানে পুরো ঘটনাকে কেন্দ্র করে পানগ্রাম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে পীড়িত যুবতী দয়াবতী মুন্ডার প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। গত ২৫শে মে গভীর রাতে উধারবন্দের পানগ্রামের এক অসহায় যুবতীর বাড়িতে ফের হামলার ঘটনা সংঘটিত হয়। অভিযোগ, বলেরো বাহনে করে একদল দুষ্কৃতী এসে যুবতীর ঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। শুধু তাই নয়, এটাই প্রথম নয়, এর আগেও একই যুবতীর বাড়িতে পরপর ৩ বার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ ঘটনার পর বিষয়টি থানায় জানানো হলেও পুলিশ এখনও পর্যন্ত মাত্র একজন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। অথচ ঘটনায় জড়িত আরও ৫ জন অভিযুক্ত এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের। হামলায় ভাঙচুর হওয়া সামগ্রীরও এখনও পর্যন্ত কোনো ক্ষতিপূরণ বা পুনর্ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। গত ২৫ তারিখ রাত্রেবেলা পানগ্রামের একজন মেয়ে, ওর বাড়িতে আক্রমণ হয়েছে এবং এটা প্রথমবার আক্রমণ হয়নি, তার আগেও ৩ বার আক্রমণ হয়েছে ওদের উপরেতে। এবং পুলিশ প্রশাসনকে আমরা বারবার বলার পর এখন পর্যন্ত পুলিশ প্রশাসন শুধু একজন আসামিকে ধরপাকড় করেছে, কিন্তু ধরার পরও এখানে যে পিলার টিলার ভাঙচুর করে নিয়ে গেছে, যেখানে জিনিসপত্র নিয়ে গেছে, কোনো ধরনের কোনো রিকভারি এখনও কিন্তু পুলিশ প্রশাসন করেনি। ওরা জেল হাজতে পাঠিয়ে দিয়েছে, যাকে অ্যারেস্ট করেছে তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে এবং পুলিশ এখন তো কোনো ধরনের কোনো জিনিসপত্র রিকভারি করেনি। এবং আরও যে ৫ জন আরও আসামি যাদের নাম নথিভুক্ত আছে, সেই ওদেরকেও এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। যে একটা মেয়ের উপরে অকথ্যভাবে আক্রমণ হয় রাত্রে ২টা ২:৩০টার সময়, ওর বাড়িতে ঢুকে ৫-৬টা বোলেরো গাড়ি দিয়ে কালপিটরা এসে ওর বাড়িতে গিয়ে ওর গলায় দা ধরে এবং ওর বাউন্ডারি যত পিলার উলার ছিল ম্যাক্সিমাম পিলার ভেঙে দিয়েছে। এই প্রশাসনের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে এই যে ৩বার একটা মেয়ের উপরে আক্রমণ হচ্ছে, তারপর আবার পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কি করে আবার ওর বাড়িতে আক্রমণ হয়? পুলিশ প্রশাসন বলছে যে সেই দিন সেইখানের মধ্যে পুলিশের পেট্রোলিং ছিল, পেট্রোলিং থাকা সত্ত্বেও কি করে রাত্রে ২টো-২:৩০টার সময় যে একটা মেয়ের বাড়িতে কালপিটরা ঢুকে অত্যাচার করে এবং ওর বাড়ি করে যত জিনিসপত্র ভাঙচুর করে যায়। তারা এই যে জমি সংক্রান্ত ব্যাপারের পেছনে যারা আছে, ওরা যে কোনো একটা পলিটিক্যাল পার্টির দলীয় কার্যালয়ে ২৩ তারিখ বসে ওরা মিটিং করার পর ওদের মনোবল এত বাড়ে যে ওরা ২৫ তারিখ রাত্রে একটা নিরুপায়, একটা গরিব যার মা বাবা নেই, এরকম একটা মহিলার উপরে ওরা বর্বরভাবে আক্রমণ করে এবং ওর আশপাশের যত কিছু আছে ওরা ভেঙে দেয়। আমি পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি আজকে, যে আপনারা একজনকে ধরে যদি আপনারা ভাবেন যে কেসটা রফাদফা করে দেবেন, এইবার কিন্তু এইটা হবে না। অতি সত্ত্বর সবকে ধরতে হবে, নাহলে কিন্তু এই রাস্তার উপরে অনেক বড় আন্দোলন হবে। যারা আছে এর পেছনে ওরা কিন্তু অনেক প্রভাবশালী এবং ওদের প্রভাব খাটিয়ে, পলিটিক্যাল প্রভাব খাটিয়ে যদি চায় যে এইসব জিনিসকে নষ্ট করে দেবে, আমরা কিন্তু এটা হতে দেব না। যদি পুলিশ শান্ত চায় তাহলে ওদেরকে অ্যারেস্ট করুক, আর যদি পুলিশ সমাজকে অশান্ত করতে যায় তাহলে কিন্তু এই রাস্তার উপরে যদি আন্দোলন চান তাহলে পুলিশ অ্যারেস্ট করুক, আর যদি চায় যে অশান্ত হোক তাহলে কিন্তু অশান্ত হতে আমরা তৈরি আছি। আমরা সোমবার পর্যন্ত সময় দিয়েছি, সোমবারের ভেতরে আজকেই আন্দোলন হওয়ার কথা ছিল, যেহেতু একজনকে ধরেছে তাই আমরা আজকে কিন্তু আন্দোলন করিনি। আমরা পুলিশকে সময় দিচ্ছি, যদি সোমবারের ভেতরে না ধরে তাহলে কিন্তু এই রাস্তার উপরে অনেক বড় আন্দোলন হবে। কোনো একটা রাজনৈতিক দলের অফিসে বসে চায় পে চর্চা করে প্ল্যান বানানো হয়েছে, ২৩ তারিখ মিটিং হয়েছে পার্টির অফিসে এবং ২৫ তারিখ রাত্রে ওর বাড়িতে হামলা হয়েছে। ওদেরকে মনোবল বাড়ানোর কাম করছে পলিটিক্যাল নেতারা, ধিক্কার জানাই।
কোন পার্টি? আপনারা সাংবাদিক, আপনারা খবর নিন, আপনাদের সোর্স অনেক বেশি আছে। আমি তো ক্লু দিচ্ছি, বাকি আপনারা খবর বের করে নিন। শাসক দল না কি আছে আমি বললাম তো, রাজনৈতিক দলের অফিসের ভেতরে মিটিং হয়েছে 23 তারিখ মিটিং হয়েছে এবং 25 তারিখ রাত্রিবেলা হামলা হয়েছে।